না, হাতে তাহলে হাত রাখবো। তারপরে কি করবে? তারপর গালে গাল, ও গালে ঠোঁট মিলিয়ে কিস করব। তাই? হ্যাঁ। বাবা, এত স্বপ্ন তোমার! হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। আসলে আমি মনে করছিলাম কি জানো, হ্যাঁ বলো। আমার মনে হয় প্রেম ভালোবাসাটা তোমার সাথে আমার টিকবে না। আর তাছাড়া তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি প্রত্যাখ্যান করবে আমি ভাবছিলাম, কিন্তু দেখলাম একটা কথাতে তুমি যখন রাজি হয়ে গেছো, তখন কিন্তু আমি অনেক আশা নিয়ে আসি যে জীবনে যদি বিয়ে করি আমি তোমাকেই করব। তাই? সত্য কথা বলছি। ও আচ্ছা। আর আমিও তোমাকে বিয়ে করব। আর এই জন্যই তো আমি তোমাকে সবসময় মিস করতেছি, এবং তুমি যেখানে যাও সেখানে আমি যেতে চাইতেছি, সবসময় তোমাকে আমি ফলো করতেছি। কিসের জন্য বলো তো? ও আচ্ছা, সে তো আমি বুঝতেই পারি না তুমি আমাকে এত মিস করো, আমার খবর রাখো, আমি কি করি না করি সব খবর রাখো, তাই? বাড়ি খবর রাখবো না মানে? ও তুমি আচ্ছা যদি আচ্ছা। কারোর সাথে কথা বলো আমার কি হয় তা জানো? না তো। আসলে মনে মনে আমি ঠিক করছি কি, আহ, তোমাকে আমি আর কলেজে যাইতে দেব না। না কেন, আমি তো কলেজে যাব, আমি কলেজে যাব না কেন? কলেজে গেলে যদি কিছু কিছু তোমার বন্ধু হয়েছে, বন্ধুদের সাথে একটু আড্ডা দাও, একটু কথা বলো, আসলে আমার না খারাপ আমি লাগে। হ্যালো। হ্যাঁ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কলেজে যাও নাই কেন? এমনিতেই ভালো লাগে না। তো তুমি আমাকে বলছো কলেজে যাব, আজকে কলেজ থেকে আমরা দুজনে অন্য এক জায়গায় যাব, সেটা না বলে তুমি আমাকে না জানাই তুমি বাসায় রয়েছো কেন বলো তো? ভালো লাগতেছে না তাই যাইনি। তো তুমি আমাকে ফোনে তো বলতে পারতা যে ভালো লাগতেছিল না আমি যাব না। তো তুমি না জানাই না বললে তুমি আমাকে হয়রানি আমি না করো। গেলে তোমার কি সমস্যা হবে? কি বললা? তোমার কি সমস্যা না গেলে? তুমি এই কথা কেন বলছো? হ্যাঁ। তাহলে তুমি আমাকে কেন ভালোবাসার অফার দিয়েছিলে বলো? ও আচ্ছা, আমি তোমাকে ভালোবাসার অপা দিছি তাই কি তুমি আমাকে ভালোবেসে ফেলাইছো? কেন? একটা ছেলে, একটা ছেলেকে যদি একটা মেয়ে যদি ভালোবাসার প্রস্তাব দেয়, ভালোবাসার যদি অফার করে, তাহলে সে ছেলেটা কিভাবে থাকে, মানে কি অপেক্ষায় থাকে, সেটা কি মেয়েটা বোঝে না? হ্যাঁ বুঝে তো অবশ্যই। তাহলে যদি বোঝে, তাহলে তুমি কেন আমাকে এই আশাটা দিয়ে রাখছিলা বলো? আসলে বুঝতে পারি না, সরি। সরি কি তোমাদের কাছে ব্যথার বড়ি, তাই তোমরা সবসময় সরি বলো? না, বললাম তো সরি, এবার ব্যথার বুড়ি হবে কেন? ও, মানে এই কথাটা শুনে খুব হাসি পাইছে না? হ্যাঁ। তুমি এত হাসো কেন? হাসতে ভালো লাগে। হাসতে খুব ভালো লাগে? আমি খুব রোমান্টিক তো তাই আমার বেশি হাসি তো আসে। তুমি আমার সামনে আসলে আর হাসো না কেন? মন ভার করে থাকো, গোমরা মুখ হয়ে থাকো কেন? তখন যে শরম পাই এই জন্য। তখন খুব শরম পাও? হ্যাঁ। তাহলে শরমটা কেমনে ভাঙাবো রে? জানি না, তুমি ভাঙ্গি দাও। আমি তো ভাঙাবো, সেটা কেমনে বলো তো? সে তো বলতে পারি না। সেটা কে জানবে আর কে বলবে? তুমি বোঝো না কেন? তুমি সব কথাতেই আমার মানে অ্যাকসেপ্ট করতেছো না, মানে সব কিছু আমাকে বলতে হচ্ছে কেন? তোমার কিছু মনের কোনো কথা আছে না, আমাকে একটু শেয়ার করবো, আমাকে হ্যাঁ বলবা। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তো সেটা কিভাবে কেমনে সেটা বলবা না? হুম, কিভাবে বলবো? কেন? বলতে পারতেছি না যে। কেন বলতে পারতেছো না সব তুমি কিছু? জানো না মেয়েরা তো ভালোবাসার কথা কাউকে বলে না। হ্যাঁ, বলে না, কিন্তু আমি বলছি তুমিও বলছো, দেখি কি ভালোবাসার কথা বলা যায় না ফোনে এখন? হ্যাঁ যাই তো। তাহলে কেন বলছো না? কি বলবো বুঝতেছি না। কিছু বলার নেই? আই লাভ ইউ। আই লাভ ইউ টু? শুধু খালি এটাই বলবা? না, তাহলে হাতে হাত রাখবো। তারপরে কি করবে? তারপর গালে গাল, ও গালে ঠোঁট মিলিয়ে কিস করব। তাই? হ্যাঁ। বাবা, এত স্বপ্ন তোমার! হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। আসলে আমি মনে করছিলাম কি জানো, হ্যাঁ বলো। আমার মনে হয় প্রেম ভালোবাসাটা তোমার সাথে আমার টিকবে না। আর তাছাড়া তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি প্রত্যাখ্যান করবে আমি ভাবছিলাম, কিন্তু দেখলাম একটা কথাতে তুমি যখন রাজি হয়ে গেছো, তখন কিন্তু আমি অনেক আশা নিয়ে আসি যে জীবনে যদি বিয়ে করি আমি তোমাকেই করব। তাই? সত্য কথা বলছি। ও আচ্ছা, আর আমিও তোমাকে বিয়ে করব। আর এই জন্যই তো আমি তোমাকে
সবসময় মিস করতেছি, এবং তুমি যেখানে যাও সেখানে আমি যেতে চাইতেছি, সবসময় তোমাকে আমি ফলো করতেছি। কিসের জন্য বলো তো? ও আচ্ছা, সে তো আমি বুঝতেই পারি না তুমি আমাকে এত মিস করো, আমার খবর রাখো, আমি কি করি না করি সব খবর রাখো, তাই? বারে খবর রাখবো না মানে? ও তুমি আচ্ছা যদি আচ্ছা। কারোর সাথে কথা বলো আমার কি হয় তা জানো? না তো। আসলে মনে মনে আমি ঠিক করছি কি, আহ, তোমাকে আমি আর কলেজে যাইতে দেব না। না কেন, আমি তো কলেজে যাব, আমি কলেজে যাব না কেন? কলেজে গেলে যে কিছু কিছু তোমার বন্ধু হয়েছে, বন্ধুদের সাথে একটু আড্ডা দাও, একটু কথা বলো, আসলে আমার না, খারাপ আমি লাগে। সব সময় তোমার সাথেই রোমান্স করব, অন্য কারোর সাথে না। কিন্তু তোমার বন্ধুদের সাথে তো তোমার দেখা করতেই হয়, কথা বলতে হয়। হ্যাঁ, কিন্তু তাদের সাথে জাস্ট কথা বলবো, দেখা করবো, এতটুকুই, কিন্তু আমি রোমান্স তো তোমার সাথেই করব। কিন্তু ওই কথাটা বলতে গিয়ে যে আমাকে অনেকটা খারাপ লাগে, বুঝছো? ওহো, তাই? হ্যাঁ, সত্য কথা। মানে কি বলবো আর, তাই ও বলছিলাম আচ্ছা। যে তুমি যদি কলেজে না যাও আর ওদের সাথে যদি কথা না বলো তাহলে আমাকে অনেক ভালো লাগবে। ও দেখো না, আমার আর সহ্য হচ্ছে না, কি করতে হবে তোমাকে? রোমান্স করতে মন চাচ্ছে। সত্যি? হ্যাঁ। আজকে আসবো? হ্যাঁ আসো। তুমি মিথ্যা কথা বলছো না তো? না, সত্যি করে বলছি। সত্যি? হ্যাঁ। আমি কিন্তু সিরিয়াসলি ভেবে নিলাম। আমি সিরিয়াসলি তোমাকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, কথা কিন্তু এটাই রইলো, হ্যাঁ? আচ্ছা। একদম সিরিয়াসলি কিন্তু। ওকে। যদি কখনো কোনো সময় আমাকে মানে মানে এটা যদি না করে দাও, হ্যাঁ, হুম। রোমান্স যদি না করো তাহলে কিন্তু আমি কোনো দিন তোমাকে আর ফোন দিয়ে বিরক্ত করবো না। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে কথা দিলাম, করব। সত্যি? হ্যাঁ। ভালো করে বলো, সত্যি? হ্যাঁ সত্যি। তিন সত্যি বলো। না, আমি তিন সত্যি কেন বলবো, বলছি তো সত্যি। না, আমি আমি চাই তুমি তিন সত্যি বলবা। বলো। এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। সত্যি সত্যি সত্যি। সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে। এই যে তিনটা কথা বলছো না, হুম। কি হয় জানো? তিনটা কথায় যে কবুল তিনবার বলতে হয় না, হ্যাঁ, তাহলে কি হয়ে যায়? একটা বিয়ে হয়ে যায়। একটা বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাই না? হ্যাঁ। আর এই যে তুমি আমাকে কথা দিলা, এটা কিন্তু তুমি মিস করতে পারবে না। তুমি যে প্রান্তে থাকো, যেখানেই থাকো, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো। আর তাই? সেটা কিন্তু দরকার আমার। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমি রাখি। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।